হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার মায়ের ছোট্ট পাখির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ অলরেডি মাথার উপরে একজন বসেছিল। তারপর দেখো মা সকালে দিয়ে খাবার দাবার ঝাড়াঝাড়ি করছে সবার। আমরা প্রত্যেক দিনের খাবার, প্রত্যেক দিনের খোসা আমরা নিজেরা মানে মা প্রত্যেক দিন ছেড়ে দেয়। অন্যান্যরা 2 দিন 3 দিন রেখে দেয়, আমরা প্রত্যেক দিনই ছেড়ে দিই। কী হবে রেখে দিয়ে? সেই তো ঘর নোংরা হবে। অ্যাকচুয়ালি আমাদের ঘরের মধ্যেই তো থাকে, তো পরিষ্কার পরিচ্ছন্নটা মেন ব্যাপার। পরিষ্কার তো করতে হবে না। আর এই দেখো আর একজন, এই হাতের মধ্যেই গায়ের মধ্যেই ঘোরাফেরা, বেয়ে বেয়ে হাতে উঠবে, কাঁধে যাবে, এখানে ওখানে দৌড়াবে, এই করবে সেই করবে। দেখো না কীরকম হাতের মধ্যে উঠবে বেয়ে বেয়ে। তো এইভাবেই চলবে দাদা ভাইদের। দেখো কী উৎপাত। আর একজন স্পেশাল মেম্বার এসেছিল আজকে বাড়িতে, এরকম এই যে, মানে এমন ভাবসাব যেন ঘরটা পুরো ওনার। সারা ঘরে ঘুরবে ফিরবে, এদিক ওদিক যা পড়ে থাকবে তাই ঘোটাবে খাবে। এখন অবশ্য যদিও বা ওদের জন্য আলাদা করে খাবার রাখা থাকে, তবুও ওনাদের ঘরে না ঢুকতে হয় না, ঘরে ঢুকবে, দানাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে। অ্যাকচুয়ালি ওরা এখন বাড়িতে আসে সানফ্লাওয়ার সিডের জন্য। সানফ্লাওয়ার সিড এখানে কোথাও পাওয়া যায় না, ওরা আমাদের এখানেই পাবে, তাই জন্য এখানেই আসে ঘুরে ফিরে। আর এই দেখো এর একজন আজ হচ্ছে আমাদের ফ্যামিলির আরও একজন মেম্বার, বুঝলে? এর বয়স অনেক ছোট, যখন ওদেরকে নিয়েছিলাম তখন ওরা সদ্য সদ্য খাওয়া শিখেছে এই জিনিস। আরে দেখো সন্ধ্যাবেলা করে ঘরে ছেড়ে দেওয়ার পরের অবস্থা। আর নিচে যেগুলো দেখছো খাবার, ওগুলো ছোলা দেওয়া আছে, বুঝলে? এরকম উৎপাত সারাদিন ঘরের মধ্যে। দেখো কিরকম করছে। খালি ওদেরকে দাও উৎপাত করতে, খালি ওদেরকে উৎপাত করতে দাও। একটা মিনিট যদি কেউ একটু শান্তিতে বসে। এদের মধ্যে শান্তি নামক জিনিসটাই নেই গো, কি বলবো। কোনো কোনো আমি, ওরা যবে থেকে আমার বাড়িতে এসছে তখনও কবে থেকে ওদেরকে দেখলাম না একটা টাইমও জ্ঞান ঠিক আছে চলো এদিক ওদিক দেখছি, দেখি শান্ত হয়ে বসে আছে কিনা। ভাই কোনো রকমভাবে শান্ত হয়ে বসে না, সারাক্ষণ কোনো না কোনো অ্যাক্টিভিটি চলছে। আরে ও রাত্রির খাওয়া দাওয়ার অবস্থা, এক জায়গায় বসে চুপ করে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। ও পুরোপুরি সব খেতে পারে, তবুও একবেলা সাপোর্ট ফিডে। আর কি বলতো, আমাদের টেম বাকি তো, এই হ্যান্ড ফিডিংটা না দিলে না টেমনেসটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এই হ্যান্ড ফিডিংটাতে বন্ডিংটা সুন্দর থাকে, তাই জন্যই আমরা হ্যান্ড ফিডিংটা কন্টিনিউ চালাই যারা টেম পাখি পুষি। আর ও এখন ফিমেল বাচ্চা, ও সব খেতে পারে, জল খেতে পারে, সব কিছু করতে পারে, কোনো কিছু তো অভাব নেই, তবুও আমরা সাপোর্ট ফিড দিই। দেখো, তো এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।